মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ বিশ্লেষক সাইমন টিসডাল। তিনি ট্রাম্পকে একজন ভ্রান্ত আত্মহংকারী হিসেবে বর্ণনা করে বলেন, বিশ্ব সংকট সমাধানে ট্রাম্প সম্পূর্ণ অক্ষম। তার দাবি অনুযায়ী ট্রাম্প নিজেকে সিংহাসন ও মুকুটহীন বিশ্ব রাজা মনে করেন, কিন্তু বাস্তবে তিনি শান্তি প্রতিষ্ঠার বদলে সংঘাতকে আরও দীর্ঘায়িত করেছেন। টিসডাল মনে করেন, ইউক্রেন ও গাজার সংঘাত দ্রুত সমাধানের প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প সেখানে চরম ব্যর্থ হয়েছেন। দায়িত্ব নেওয়ার 8 মাস পরও দেখা যাচ্ছে সংকট আরও তীব্র হচ্ছে। বরং তার বেপরোয়া হস্তক্ষেপ, পক্ষপাতমূলক অবস্থান এবং আত্মপ্রদর্শনমূলক আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ফলে যুদ্ধ বন্ধের পরিবর্তে ট্রাম্পই শান্তির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। এই ব্রিটিশ বিশ্লেষকের মতে, ট্রাম্প মূলত লোক দেখানোর সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে শক্তিশালী ভাবমূর্তি গড়ার চেষ্টা করেন। নির্বাহী আদেশ জারি, কর্মকর্তাদের বরখাস্ত, প্রতিবেশী দেশ বা অভিবাসীদের হুমকি, এমনকি বিচারক ও গণমাধ্যমের সঙ্গে দ্বন্দ্ব, সবই তার শক্তির প্রদর্শনী মাত্র। কিন্তু বাস্তবে কঠিন চ্যালেঞ্জের মুখে তিনি পিছু হটে যান। এতে প্রমাণ হয় তার নেতৃত্ব আসলে ভেতরে ভীষণ দুর্বল। অন্যদিকে লেবানিজ আমেরিকান বিশ্লেষক মোহাম্মদ বাজি উল্লেখ করেছেন, কাতারের বিরুদ্ধে ইসরায়েলি হামলা ট্রাম্পের প্রতিশ্রুতির মূল্যহীনতা প্রমাণ করেছে। সাম্প্রতিক সফরে ট্রাম্প কাতারকে সুরক্ষার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু হামাস নেতাদের বৈঠক কেন্দ্রিক কাতারে ইসরায়েলের বিমান হামলা রোধ করতে তিনি ব্যর্থ হন। এ ঘটনায় আবারও স্পষ্ট হলো ট্রাম্পের কথার সঙ্গে কাজের ফারাক আকাশ পাতাল। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।